দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ঢোলা আমার দেশের সম্মান। কথা বলেন, যদি দেশের জন্য কিছু করতেই হয়, যদি দিতে হয় আমার এই জান, তবু দেব না লোটাতে ধোলাই আমার দেশের সম্মান। দেব না লোটাতে ধোলাই আমার দেশের সম্মান। ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পশ্চিম বাসাটি জামে মসজিদের উন্নয়ন করবে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব কামাল হারুন আর রশিদ বাবলু মিয়া, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন, জননেতা জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রিয় ভাই নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে কেরাম, উলামায়ে আযম, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একটু মনে মনে বেজার। আমাদের দক্ষিণবঙ্গে যাবেন, খুলনা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ওই অত্র অঞ্চলগুলোতে প্রত্যেকটা মাহফিল 11টার মধ্যে শেষ। দ্বিতীয় বক্তা মাগরিব টু ইশা, প্রধান বক্তা ইশার পরেই তুলে দেন। সর্বোচ্চ 10:30 থেকে 11টার মধ্যে মাহফিল শেষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই পাবনার কিছু অঞ্চল আর আপনাদের এই উত্তরবঙ্গ, এটা আপনারা ধরে রাখছেন 11টা না বাজলে বক্তা উঠবে না। মানুষ হচ্ছে রাড়া, যেদিকে টানবেন সেদিকে লম্বা হবে। আপনারা 2-1টা মাহফিল চালু করেন, বাদ মাগরিব দ্বিতীয় বক্তা, ইশার পরে প্রধান বক্তা, সেভাবেই মাইকিং করেন, সেভাবেই প্রচার করেন।
দেখবেন ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। এই গভীর রাতে মাহফিল করে কোনো লাভ নেই। ম্যাক্সিমাম মানুষের এখন ঝিমঝিম ঘুম ঘুম ভাব। যতই মিষ্টি কথা বলেন এগুলো মানুষের কানে এখন যাবে না, এগুলো আমলে আসবে না। শুধু আবেগ দিয়ে দুমদাম দুটো মিছিল, স্লোগান, তাকবীর, আল্লাহু আকবার দিয়ে রে বাবা ইসলাম কায়েম হয়ে গেছে। পরের দিন ইয়ানত চান 100 টাকা, ব্যবসা বাণিজ্য এত খারাপ। যদি দিনে আন্দোলনের জন্য মিছিলে ডাকা হয়, দাঁড়াও তোমার ভাবি শরীরটা খারাপ না, একটু জিজ্ঞাসা করে আসি। আপনি ময়দানে যাবেন দিনে আন্দোলনের জন্য, ভাবির কাছে পারমিশন লাগবে কেন? অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে যেদিন হত্যা করলো ইসকনের সদস্যরা, তারপরের দিন আমরা সবাই নীলফামারী অঞ্চলে ছিলাম, উত্তরবঙ্গে ছিলাম। তো ওই দিন কবির বিন সামাদ, আমি, আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা আবুজার গিফারি, মাওলানা রায়হান কবির, এইরকম মাওলানা আইয়ুব আলী শেখ, এইরকম অনেক বক্তা আমরা এক জায়গায় ছিলাম। তো আমরা চিন্তা করলাম আমরা তো নিজ নিজ এলাকায় থাকলে একটা প্রতিবাদ সমাবেশ বা মিছিল করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা সবাই উত্তরবঙ্গে দিন প্রচারে, আমরা একটা রংপুরে একটা মিছিল করি, প্রতিবাদ মিছিল। ক্যাডেট কলেজের এখানে মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়লাম। একটা ব্যানার আমরা নিজ উদ্যোগে তৈরি করলাম। মাগরিবের নামাজের পরে অত্র মসজিদের সবাইকে আমরা বললাম যে ভাইজান আমরা বাদ মাগরিব একটা প্রতিবাদ মিছিল, একটু অল্প একটু রাউন্ড দিব, একটা স্লোগান দেব, একটু প্রতিবাদ সমাবেশ, কিছুক্ষণ বক্তব্য দিব, আপনারা আমাদের সাথে আসেন। দুঃখজনক হলেও সত্য, এই রংপুরে এই মসজিদের একটা মুসল্লিও আমাদের এই মিছিলে আসেনি, একটা মুসল্লিও আমাদের এই প্রতিবাদ মিছিলে অ্যাটেন্ড করেনি। এই হাজার হাজার মানুষ নিয়ে ওয়াজ করে লাভ করলাম কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মনে হয় দিন কায়েম হয়ে গেল। অথচ এই মিছিলে চোখের পানি রাখতে পারিনি। শুধু আমরা বক্তা কয়টাই, একটা মুসল্লি বা রাস্তার লোক আমাদের সাথে অ্যাটেন্ড করেনি। তাহলে কোথায় ওয়াজ করলাম এতদিন? কোন জায়গায় এতদিন আমরা তাকবীর দিয়ে স্টেজ কাঁপালাম? যে আবেগ দিয়ে দুনিয়া চলে না, চলে বিবেক দিয়ে বিবেচনা করবেন। নামে নামে আসার কোনো দরকার নেই, বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে কোরআনে আন্দোলন করবেন। খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো বুঝবেন, বিবেচনা করবেন। গভীর রাতে ওয়াজ করলে এই ওয়াজ আসলেই কোনো কাজে আসে না। কালকে যাবেন, বাসায় জিজ্ঞাসা করবে বউ কেমন ওয়াজ হয়েছে, ওয়াজ কিরকম, সেই বলো তো কি বিষয়ে ওয়াজ করছে। কারণ ঘুমের ঘরে শুনছেন, কিছু মাথায় নেই। রাত 1টার সময় যখন স্বামী ঢাকার থেকে বাড়িতে আসে, খোকার মা খোকার মা খোকার মা, দরজা খুলে দেয়, ওই দরজা খুলে ওই লুঙ্গি দেয়, ওই মশারি টাঙায়, ওই ভাত দেয়। সকালবেলায় জিজ্ঞাসা করে তোমার দরজা খুলে দিছিল কেনা? ওই যে টালে টালে করার কারণে কিচ্ছু মনে নাই। কাজী যৌবন টাইম হচ্ছে রাত 8টা থেকে 11টা। এই যৌবন টাইমটা আপনারা নষ্ট করেন। কোরআনের পাখি 11টার উপরে ওয়াজ করেনি। বড় বড় মুরব্বীরা 11টার উপরে কথা বলেন না। কাজে গভীর রাতে ওয়াজ করে কোনো লাভ নাই, এগুলো বাদ দেবেন, কোনো কল্যাণে আসবে না। এই জন্য যৌবন টাইমটা মূল বক্তাকে, আপনাদের উত্তরবঙ্গের আর আমাদের দক্ষিণবঙ্গের মেহমানদারি সম্পূর্ণ উল্টা। আমাদের দক্ষিণে যদি আপনাদের কারো যাওয়ার অভ্যাস থাকে, আমাদের দক্ষিণে প্রথমে সবজি, তারপরে মাছ, তারপরে ডাল, তারপরে গোশ। কিন্তু আপনাদের উত্তরবঙ্গে প্রথমে গোশ, তারপরে অন্যান্য তরকারি। তো তাই যদি হয়, আপ্যায়নে যদি আগে গোশ দেন পরে এ দেন, তাহলে মাহফিলের সময় ভালো হুজুরগুলো গভীর রাতে তোলেন কেন? কথা সবাই ভালো, কেউ খারাপ না, সব বক্তাই কোরআন থেকে কথা বলে। কিন্তু যাদেরকে এত কষ্ট করে আনলেন, একে লাস্টে যখন পেট ভরে যায় তখন আর দিলাম কি? এই জন্য এনার্জি থাকতে শুনবেন, এনার্জি থাকতে ছাড়বেন। মনে থাকবেন ইনশাআল্লাহ।
আসেন আলোচনায় চলে যাই। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা কথা হৃদয়ে কান দিয়ে শুনবেন। বর্তমানে গোটা বাংলাদেশে ঝড় উঠেছে। আপনারা দেখছেন গোটা বাংলাদেশে তুফান চলতেছে। এক একজন এক এক রকম গুজব ছড়াচ্ছে। আমেরিকার বড় একটা গবেষণা পরিষদ থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন, এই থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন সমসাময়িক গোটা পৃথিবীর সবকিছু নিয়ে তারা গবেষণা চালায়। বর্তমানে আর দরকার নেই, বর্তমানে তারা গোটা বাংলাদেশকে নিয়ে গবেষণা চালাইছে। বাংলাদেশ নাকি দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় সর্ববৃহত্তম। তাইলে দেখি তো বাংলাদেশে মুসলমান কত প্রকার। এই র্যান্ড কর্পোরেশন বর্তমানে গোটা বাংলাদেশে গবেষণা চালায় বার করছে। গোটা বাংলাদেশে বর্তমানে 4 প্রকার মুসলমান আছে। কয় প্রকার? সবাই বলেন 4 প্রকার। তাদের গবেষণা, 1 নম্বর মুসলিম দল ফান্ডামেন্টালিস্ট, অর্থাৎ মৌলবাদী মুসলিম দল। এরা হচ্ছে ইসলামটাকে শুধু ধর্ম বা ধর্মগ্রন্থ, কোরআনটাকে ধর্মগ্রন্থ মনে করে না। এরা মনে করে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এরা মনে করে কোরআন মানব জীবনের সকল সমস্যার সমাধান। সেই লক্ষ্যে এই ফান্ডামেন্টালিস্ট দ্বারা এরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগিতে এই কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে কায়েম করার চেষ্টা করে। এরা মৌলবাদী মুসলিম দল। আর এই মৌলবাদী মুসলিম দল পশ্চিমা বিশ্বের জন্য বিরাট হুমকির ব্যাপার। পশ্চিমা বিশ্ব এই মৌলবাদী মুসলিম দলগুলোকে ভয় পায়। এই জন্য সদা সর্বদা হামলা, মামলা, জুলুম, নির্যাতন চালিয়ে এদেরকে দুমড়িয়ে মুচকিয়ে রাখতে চায়, এরা যেন কখনো মাথা উঁচু করতে না পারে। হচ্ছে কি তাই? 2, ট্র্যাডিশনালিস্ট। ট্র্যাডিশনালিস্ট কারা? ট্র্যাডিশনালিস্ট হচ্ছে এই এলাকার, এই দেশের কিছু ইমাম আর কিছু মাদ্রাসার মুহতামিম। এরা শুধু কলকলা ওয়াকালা তাআলা, কলকলা ক্বালা ফি রাসূলিল্লাহ ওয়াকালা তাআলা ফি শানি রাসূলিল্লাহ, এগুলো নিয়েই পড়ে আছে। দিন দুনিয়া, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি কোনো খবর নেই। খালি জিকির, মসজিদ, মাদ্রাসা, ইলিলিলিলিলিলিল্লাহ। এখন পশ্চিমা বর্ষ চিন্তা করছে এই ট্র্যাডিশনালিস্ট মুসলিম দল আমাদের জন্য ক্ষতিকারক কোনো ব্যাপার না। এরা আমাদের জন্য হুমকির সম্মুখীন না, কারণ ওরা তো খালি মসজিদ মাদ্রাসা নিয়ে আছে, দিন দুনিয়ার খবর নেই, সব আমাদের দখলে। কাজে এদেরকে আমাদের কোনো ভয় করার কারণ নাই। তবে একটা জায়গায় ভয়, কখনো যদি এই হুজুরগুলা আর এই ফান্ডামেন্টালিস্ট, এই মৌলবাদী মুসলিম দল, এই 2 দল যদি কখনো এক হয়ে যায়, তখন ইসলামী মহাবিপ্লব ঘটতে পারে। এই জন্যই কাফেররা চিন্তা করে এই ফান্ডামেন্টালিস্ট আর ট্র্যাডিশনালিস্ট, এই 2 দলকে সবসময় আলাদা করে রাখতে হবে, এরা যেন কখনো এক হতে না পারে। দেখবেন আমাদের দেশে এক হয় 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 হয়, এই এদের আকীদা ঠিক নেই। কথা বল, এদের টুপি ঠিক নেই, এদের পাঞ্জাবি নেই, এদের মধ্যে আলেম নেই। কথা বল, কথা বল, এদের টুপি নেই, এদের জুব্বা নেই। আজকে দুঃখজনক ব্যাপার, আজকে টুপি নিয়ে আজকে আমাদের ফেরকা, পাঞ্জাবি নিয়ে আমাদের গ্রুপিং। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, কিয়ামতে আপনার কোন ড্রেস পরা থাকবে? সাদা কাপড়। কি থাকবে? কিছু থাকবে নি? চাইলে কি নিয়ে মারামারি করেন? হ্যাঁ, এর সিরা, এর জুব্বা, এটা কিয়ামতে তো কারণ লিবাসই থাকবে না। আপনার সুন্নাত ঠিক আছে কিনা হেঁটে দেখেন। আজকে বড় টুপি থাকলে ছোট টুপি আলাদা সালামি দেয় না, তাগাই না। এটা পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র, এরা যেন এক হতে না পারে। সব সময় ফেকা ফতোয়া, ইজমা কিয়াস, যে কোনো কায়দায় একটা গন্ডগোল লাগায় দেয়। এরা যদি এক হয়, ইসলামী মহাবিপ্লব হবে, ওই দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাহ কোরআনের আইন কায়েম হয়ে যাবে। এরা যেন এক না হয়। আজকে তাকায় দেখেন, এই হুজুর যারা মাদ্রাসার মসজিদ নিয়ে যারা আছে, এদের কিন্তু গোটা দুনিয়ায় কোনো পরিচিতি নেই, জনপ্রিয়তা নেই, কিন্তু আঞ্চলিক পর্যায়ে এদের একটা জনপ্রিয়তা আছে। কিরকম?
কারণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মসজিদে জুম্মার দিন 500 মুসল্লি ও লোকের খুতবা শোনে। এই মাহফিলে এখন যদি আমার ওয়াজ ভালো না লাগে আপনি টুক করে উঠে পুট করে দৌড় মারবেন, কিন্তু মসজিদের মধ্যে একবার যে জুম্মার দিন ঢোকে সে কি আর বাইরে হয়? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক থাকা লাগবে। কাজে এই 500 মুসল্লি হুজুরের মুখের খুতবা শোনে, এটা স্থানীয় জনপ্রিয়তা হুজুরের আছে। এই জন্য হুজুরের মুসল্লি 500, এই হুজুরের মুসল্লি 500, ওই হুজুরের, আপনিও তো আলেম না বাপ, ওই যে বাপ আলেম না? আচ্ছা, চাইলে এই হুজুরের 500, এই হুজুরের, আপনি কি আলেম? ওই হুজুরের 500, এই হুজুরের 500, আমার 500, 3 মুসল্লি কয়টা? 1500 মুসল্লি 3 মসজিদে, 3 হুজুরের 1500 মুসল্লি। পশ্চিমা বিশ্ব চিন্তা করছে এই 1500 মুসল্লি যদি কেউ এক বানাতে যায়, সাধারণ মানুষ একে 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 এক বানাইতে গেলে মিনিমাম 100 বছর লাগবে, কিন্তু এই 3 হুজুর যদি এক হয়ে যায় 1500 মুসল্লি এক। এই জন্য এরা কখনো এক হতে দেবে না। কিন্তু শুনেন, আমি স্পষ্ট ভাষায় বলি, এতদিন যা করেছেন সব বাদ দেন। সামনের সময় বেশি দূরে নন। আপনাদের বিবেকে খোলা রাখেন, চোখ খোলা রাখেন, কান খোলা রাখেন। অলরেডি গোটা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। এখনো যদি ফেকা ফতোয়া লেবাস টুপি নিয়ে পড়ে থাকেন, আল্লাহর কসমে দেশ বাঁচাতে পারবেন না। সমস্ত ফতোয়া ভুলে যান, আসেন এক হয়ে যান। ফান্ডামেন্টালিস্ট, ট্রেডিশনালিস্ট, মডার্নিস্ট সকল মুসলমান, আলিয়া কওমিয়া, খারিজি, আহলে হাদিস সকল তরিকার পথের মুসলমান যদি এক হয়ে যেতে পারি, আল্লাহর কোরআনের জন্য যদি এক হয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কাজে আমি বলবো, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, কে সরমনাই, কে আহলে হাদিস, কে হানাফি, সব বাদ দেন। দেশের জন্য চেষ্টা করেন। দেশ বাঁচলে আপনারা বাঁচবেন, আর দেশ যদি না বাঁচবে কেউ বাঁচবেন না। কাজে দেশের সাথে এক হতে হবে। কথা বলেন, কথা বলেন। দেশ বাঁচতে আমাদের মুরব্বী কিন্তু বলেছে, আমি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠা চাই না, আমি আমার দলের প্রতিষ্ঠা চাই না, আমি আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা চাই। যদি দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায় আমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে যাব। আরে এটাই তো বাস্তব। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায় আমরা সবাই প্রতিষ্ঠা হয়ে যাব। আর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে না পারেন, গত 16 বছরে যে জুলুম নির্যাতন সইছেন তার 1000 গুণ বেশি নির্যাতন অপেক্ষা করছে। শুনে নেন, এই জন্য আসেন এক হতে হবে। কথাক্ষণ ঠিক না রেডি? 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে মডার্নিস্ট। মডার্নিস্ট মুসলিম কারা? মডার্নিস্ট হলো তারা যারা ইসলামটাকে পশ্চিমা বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে চায়, অ্যাডজাস্ট করতে চায়। ফেকা ফতোয়া স্টাইল সবকিছু ওই পশ্চিমা বিশ্বের সাথে মিলাই এরা মোটামুটি কনভার্ট করতে চায় ইসলামটাকে। যেমন হিজবুত তাওহীদ, দেওয়ানবাগি, মাঝভান্ডারি, আটরশি। এই তো সেদিন একটু ফেসবুকে দেখলাম মাঝভান্ডারির এক ময়নুল ইসলাম, এর সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনারা যে এখানে ওরস করেন আর জিকির আজগার করেন, আপনারা গাঁজা খান কেন? তো ও বলতেছে এটা তো আল্লাহর নিয়ামত। কিরকম? বলছে ফাবিয়াজি আল্লাহ রব্বিকুম তুকাজ্জিমান। আল্লাহ বলছে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কাজে এটা আল্লাহ সৃষ্টি 2.5 খাওয়া যায়। কত বড় বাপ্পা, কয় 2.5 খাওয়া যায়। এরপরে বলছে আপনারা মেয়ে লোক নিয়ে জিকির আজগার করেন, বলছে এটা তো শুকরিয়ার ব্যাপার, আল্লাহ সৃষ্টি দেখবো আর শুকরিয়া আদায় করবো। আল্লাহ এদেরকে মাফ করুন, বলেন আমিন। মনে রাখবেন, এই মডার্নিস্ট যারা, এদের কিন্তু কোনো জনপ্রিয়তা নেই, কিন্তু পশ্চিমা বিশ্ব ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া বিভিন্ন কায়দায় এদেরকে এই মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসারটা ধরে রেখেছে, যাতে করে এরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে পারে। সেকুলারিস্ট এরা তো অলরেডি পশ্চিমা বিশ্বের পকেটের মধ্যেই আছে,
চাই মনে রাখবেন এই 4 শ্রেণীর মুসলমান বর্তমানে বাংলাদেশে আছে। এখন আসেন, আমরা ভেদাভেদ নয়, আমরা এক হয়ে যেতে চাই, আমরা ফান্ডামেন্টালিস্ট, আমরা ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মনে করব। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আসেন, ভূমিকায় কথা নয়, আমরা প্রাথমিক পর্যায়ে একটু ধারণা পেলাম আমরা কত প্রকার মুসলিম। এবার আসেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটির শানে কিছু কথা বলে যায়। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রাণ খুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বাকারা, নাযিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটা দ্বিতীয় নাম্বার সূরা, সর্ববৃহত্তম একটি সূরা, 2.5 পারা বিশিষ্ট একটি সূরা। এক পারায় 20 পৃষ্ঠা, 48টা পৃষ্ঠায় এই সূরাটা, এত বড় একটি সূরা। এই সূরাটা 190 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এইবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলছেন আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? সবাই বলেন আরো জোরে, আল্লাহর রাস্তায়। এখন বলেন তো আল্লাহর রাস্তা কোনটা? চিনেননি আপনারা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, পীর মুরিদি, আল্লাহর রাস্তা না? এরা যে বলে আসো বায়াত নাও, পীর মুরিদ হও, বায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটাই আল্লাহর রাস্তা বলে না? এরা বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, এটাই আল্লাহর রাস্তা, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, বলে কি না? রাগ করবেন না আমার কথায়, আল্লাহর কসম, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আমি কোন মানুষ, কোন দল, কোন কাউকে টার্গেট করে হেয় করার জন্য একটি কথাও আমি আমার বক্তব্যের মধ্যে বলি না। শুধু সঠিক তথ্য দিয়ে হক কথাগুলো বলার চেষ্টা করি। মনে রাখবেন, যে বা যারা মনে করে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লেই এদেশের মানুষ নামাজি হয়ে গেলেই দিন কায়েম হয়ে যাবে, নামাজি হয়ে গেলেই সব পরিবর্তন হয়ে যাবে, এটা ভুল। এটা 100% ভুল। নামাজ কায়েম হলেই যদি দিন কায়েম হবে, স্বামী উসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়ত। কয় রাকাত? কয় রাকাত? ওর ব্যক্তি জীবনের দিন কায়েম হয়েছে না নারায়ণগঞ্জে হয়েছে? নারায়ণগঞ্জে হয়েছে। আমাদের ম্যাডাম যিনি পালিয়ে গেলেন, যারে জায়গা দিচ্ছেন কি জিনিস বুঝবেন আর 2 দিন পর। কথা মনে রাখবেন, এই ম্যাডামও কিন্তু নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো। তাই উনি 16 বছরে কেন পরিবর্তন হয় নাই? কেন হাজার হাজার মানুষকে হত্যা করলো? দিন বোঝার পরেও, নামাজি হওয়ার পরেও কেন? আমার জননী ছিল না? উনি কি ছিল? জননী। তাই এই জননী আপনাদের ছেড়ে চলে গেল কি করে বাচ্চাগুলো থুয়ে? কথা কেন রাগ করেন না আমার কথায়। আল্লাহু আ'লাম, আমি কটাক্ষ করার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। চাইলে নামাজি কোরআন দিয়ে দিন শুরু করে, চাই কেন হাজার হাজার আলেম, হাজার হাজার ছাত্র, অসংখ্য মানুষকে হত্যা করলো, এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা কেন বাজার করলো? উনি তো নামাজি ছিল। দরবেশ নামাজ পড়তো না? এক দরবেশী 38,000 কোটি খাইছে, নামাজ পড়ছে কিনা? চাইলে নামাজি লোক হয়ে 38,000 কোটি মারলো কেন? কথা কম।
আবেদ আলী 5 ওয়াক্ত নামাজ পড়তো, কপালে নামাজের দাগ, এক এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ করে দিত। কত করে? আবেদ আলী চিনছেন না? তাইলে এক এক প্রশ্নে 50 লাখ করে নিছে আবেদ আলী কাকু। তাইলে নামাজ পড়ে যদি সে পরিবর্তন না হয়, তাইলে আপনারা কোন সেন্সে বলেন যে নামাজ হলেই সমাজ পরিবর্তন হবে? এটা কোন আক্কেলে বলেন? আমার বুঝে আসে না, কোন আক্কেলে বলেন? দুনিয়ার মানুষ এই মাহফিলে যারা আছেন স্পষ্টভাবে শুনে নেন, জেনে নেন, হুদাল লিন্নাস, এই কিতাবটি গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবটা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী কিতাব। কেউ যদি হকের রাস্তা খুঁজতে চায়, সত্য পথ আল্লাহর পথ যদি কেউ জানতে চায়, চলতে চায়, কোরআন ছাড়া আল্লাহর পথ হতে পারে না। শুনে নেন দুনিয়ার মানুষ, যদি কেউ মৌমাছির চাক থেকে টাটকা মধু মুখে লাগাইও বলে আমারটাই সঠিক পথ, এটা কখনো সঠিক পথ হতে পারে না। কারণ আল্লাহ পাক বলেন, নবীজি হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার নবীকে 4 দফা কর্মসূচি দিয়েছিলেন। 1 নাম্বার ছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কিতাবটা তিলাওয়াত করে দুনিয়ার মানুষদেরকে শোনাও। আল্লাহ এক জায়গায় বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এই কিতাবটা নাযিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার কাছে যে কিতাবটা নাযিল করেছি, এই কিতাব মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে আহ্বান করো। কি দিয়া? আরো জোরে কোন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ কিন্তু বলে দিচ্ছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লাগ ইউবাল্লিগু মানে পৌঁছে দেওয়া। কি করা? কথা কন। পৌঁছে দেওয়া। এই কিতাব দিয়ে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে রবের দিকে ডাকো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এই কিতাব দিয়ে না ডাকো তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না। চাইলে শুনে নেন, আল্লাহ বারবার বলছে কোরআন দিয়ে ডাকো, কোরআনের তেলাওয়াত শোনাও, কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ডাকো। চাইলে বোঝা যায় যে যত বড় পাগড়ি পড়ুক, জুব্বা পড়ুক, যত বড় দাড়ি থাকুক না কেন, কসম খোদার, কোরআন দিয়ে যদি না ডাকে, কোরআনের সমাজ যদি না চায়, কোরআনের রাষ্ট্র যদি না চায়, আল্লাহর কসম দল হতে পারে, আল্লাহর দল হতে পারে না। কথা বলেন, এটা আল্লাহর দল হতে পারে না। আল্লাহর দল তো কোরআনের দল। কোরআন দিয়ে ডাকবে, কোরআনের সমাজ চাইবে, কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলবে। কেন করবেন? কেন? প্রশ্ন আমি কেন করব? এই মাহফিলে যারা আছেন আপনারা ইমানদার না? এই সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। ইমানদার? হাত তোলেন। সবাই ইমানদার? হাত নামান। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, সবাই ইমানদার। তবে সবার ইমানে এক কোয়ালিটি না। কেউ গোল্ডেন প্লাস, কেউ এ প্লাস, কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড। কেউ আছে বছরে বছরে ঈদের নামাজ পড়ে, কেউ আছে জুমাই জুমাই নামাজ পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে, আবার এর সাথে তাহাজ্জুদও পড়ে। কাজী সবার ইমান, তবে সবাই ইমানদার, এতে কোনো সন্দেহ নেই, সবাই ইমানদার। আর ইমানদার যদি হন, কোরআন বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। কথা রাখা। চাইলে দলিল পাইছেন তো? আপনারা কিন্তু ইমানদার, হাত তুলেছেন। চাইলে আপনি বিএনপি করেন, জাতীয়বাদী করেন, জামাত করেন, 4 দল করেন, 14 দল করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইমানদার যদি হন, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। আর এটা আপনার জন্য নফল না, সুন্নাত না, এটা আপনার জন্য ফরজ। এটা কি? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। আর যাদের মধ্যে ঈমান নাই, আপনারা যদি মনে করেন আমাদের ঈমান নেই, চাইলে খেয়াল করেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত।
এরা লড়াই করবে শয়তানের রাস্তায়, তাগুতের রাস্তায়। এবার আসেন তাগুতের রাস্তা কোনটা, আল্লাহর রাস্তা কোনটা? এ ভাই, জাতীয় পার্টি যারা করে, এরা জাতীয় পার্টির নীতিমালা, রুলস রেজুলেশন সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা ইরশাদ চাচার রাজনীতি। বিএনপি যারা করে, এরা বিএনপির রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ যারা করত, আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করত, এটা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের রাজনীতি। এবার আসেন যারা প্রকৃত অর্থে ঈমানদার, তারা আল্লাহর কোরআনের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা ইসলামী রাজনীতি, কোরআনের রাজনীতি। এরাই হলো আল্লাহর সৈনিক। কথা বলেন। বিএনপির মতাদর্শ কায়েমের চেষ্টা করলে ওরা জিয়ার সৈনিক, বঙ্গবন্ধুর মতাদর্শ কায়েমের চেষ্টা করলে ওরা বঙ্গবন্ধুর সৈনিক, ইরশাদের নীতিমালা কায়েমের চেষ্টা করলে ওরা ইরশাদের সৈনিক। আর যারা আল্লাহর কোরআনের আইন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমর আলা লাহুল খালকু ওয়াল আমর, যারা আল্লাহর কোরআনের আইন কায়েমের চেষ্টা করে, এরা আল্লাহর সৈনিক। কাজে শুনে নেন, ঈমানদাররা আল্লাহর কোরআন আইন কায়েমের চেষ্টা করবে। আর যাদের ঈমান নাই, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের রাস্তায় মানব রচিত বিধিবিধান, মানব রচিত সংবিধান কায়েমের জন্য। কথা ক্লিয়ার? ঈমানদার কি কায়েমের জন্য করবে? আর বেঈমান কথা শেষ। তাগুতটা কি? এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমার একটা আওয়াজই আছে তাগুতের উপরে, কিন্তু আজকে যেহেতু আয়াত তেলাওয়াত করছি আর একটা, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাগুত পাইছি 7 প্রকার। কয় প্রকার? আমার ক্ষুদ্র জ্ঞানে তাগুত পাইছি 7 প্রকার। আমরা শুধু তাগুতের ওয়ার্ড শুনছি, কিন্তু তাগুত কি অনেকে কিন্তু জানি না। শোনেন, নামাজের আগে যেমন ওযু করা বাধ্যতামূলক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, নামাজের আগে যেমন ওযু করা বাধ্যতামূলক, ঠিক তেমনি করে ঈমানদার হওয়ার আগে তাগুতকে অস্বীকার করা বাধ্যতামূলক। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে কি তাগুত বর্জন, পরে কি? আগে কিন্তু ঈমান না, আগে ওকে ছেড়ে আয়। তোর মধ্যে তাগুত থাকবে, সাপের গেলে সুমা খাওয়া, ব্যাগের গেলে সুমা খাওয়া, সময় অনুযায়ী ডিগবাজি খাওয়া। আরে বাপ্পা, হবে না। আগে এটা অস্বীকার করো, এরপরে কার প্রতি? ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর পরে ঈমান আনো। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই ঈমানদারেরা কার রাস্তায় লড়াই করবে? আরো জোরে, আরো জোরে। এখন আপনারা বলবেন, হুজুর আপনাদের এই হুজুরদের মধ্যে কেন 80 গুন্ডা দল? এই সরমনায় তাবলীগ, আহলে হাদিস, মাঝবান্ডারি, 88 ফুরফুরা, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী খেলাফত মজলিস, সব তো ইসলামী। কথা বলে না? সব ইসলামী। তাবলীগ কয় আমরা সঠিক, মাঝবান্ডারি কয় আমরা সঠিক, 88 কয় আমরা সঠিক, সরমনাই কয় আমরা সঠিক, খেলাফত মজলিস কয় আমরা সঠিক, ইসলামী শাসনতন্ত্র কয় আমরা সঠিক, সব দলগুলো বলে আমরা সঠিক। এখন পাবলিক বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। সাধারণ শিক্ষিত সুধী সমাজের মাধ্যমে প্রশ্ন, হুজুর আপনাদের মধ্যে এত দল, তাহলে কথা বলে না? এটা কিন্তু সাধারণ শিক্ষিত যারা মাস্টার, অ্যাডভোকেট, আইনজীবী, যারা ইসলাম বুঝতো না, এই বাতিলরা পালায় যাওয়ার পরে এখন এদের একটা প্রশ্ন যে ওরা তো গেছে, তো আমরা তো ভালো দলকে দেব, তা আপনাদের মধ্যে এত, তাহলে ভালো চিনব কি করি? এটা প্রশ্ন। এখন জবাব, সেভেন সাহেব আপনার শালা কয়টা? একজন। তাহলে আপনার কাজে লাগবে। খেয়াল করেন, কতদিন বিয়ে করছেন? 14 বছর। খেয়াল করেন, আমার ভাই দাড়ি পাচ্ছে, তাই কি বেশি বয়স না। কথা বলেন। চেয়ারম্যান ভাইয়ের একটাই শালা, 10 বছর বিদেশে ছিল, বাড়ি আসছে। বাসায় আসার পরে আমার ভাইয়ের স্ত্রী, অর্থাৎ হোম মিনিস্টার, কি কন, কি মিনিস্টার,
এটা কিন্তু কিয়ামতের আলামত। আমার কথা রাগ করেন না, কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কথায় উঠবে বসবে। আমার ভাই অবশ্য এটা করে না, কিন্তু এটা কিয়ামতের আলামত। কথা বুঝেন নাই? হচ্ছে না আপনাদের দিকে? হয় না? স্বামী স্ত্রীর অনুগত হয়ে যাবে, তার কথায় উঠবে, তার কথায় বসবে। মালায় দেখে আপনারা বাড়ি যেয়ে মিলান, বাপ জন্ম দেওয়া বাপ তারে সপ্তাহে একদিন 200 টাকা দেবে গোপদারি আর পান কাটার টাকা, গোপদারি কাটা আর পান খাওয়ার টাকা, তাও চুরি করে দেয়। আবার যেন দেখতে না পারে, তোমার বৌমা যেন না দেখে। তুমি কার ভয়ে চুরি করে টাকা দাও? তুমি কি ওই বাড়ির আন্ডারে চাকরি করো? তাই তো বোঝা গেল ইনকাম করো তুমি ম্যানেজার বউ। ইনকাম করে পুরুষ, ম্যানেজারকে ম্যানেজারের সিগনেচার ছাড়া একটা বিল পাস হয় না। কথা ঠিক না? লক্ষ্য করেন। আমার ভাইয়ের বউ অর্ডার করছে, আমার ভাইটা এতদিন পরে বিদেশ থেকে আসছে, তুমি বাজারে যাও, বাজারে যেয়ে একটা ইলিশ মাছ আনো। ভাই বাজারে গেছে, যে দেখে 50টা দোকানে ইলিশ মাছ, 50 দোকানে ইলিশ মাছ। না না সরি, প্রথমে যে দেখে 50টা মাছের দোকান। কয়টা মাছের দোকান? 50টা মাছের দোকান। ইলিশ মাছ মাত্র এক দোকানে, 49 দোকানে আদার্স অন্য মাছ, এক দোকানে খালি ইলিশ মাছ। এখন আমার ভাইয়ের স্ত্রীর অর্ডার ইলিশ। এখন ইলিশ তো আর কোনো দোকানে নেই, এক দোকানে। এটা পচা হোক, বাসি হোক, ছোট হোক, গন্ধ হোক, খারাপ হোক, এটাই আনা লাগবে, কারণ হোম মিনিস্টারের অর্ডার। এটাই আনা লাগবে, কারণ যাচাই করার কোনো চান্স নেই, এক দোকানে ইলিশ। কিন্তু আমার চেয়ারম্যান ভাই যদি যাই দেখতো 50 দোকানে মাছ, চাইলে কিন্তু যাচাই করার চান্স ছিল, কোনটা তাজা, কোনটা ডিমলা, কোনটা শক্ত, কোনটা ভালো, কোনটা ভালো দেখে দেখে টিপে টিপে বেছে বেছে ভালো মাছটাই বাড়িতে আনতে পারত। কথা বল। কিন্তু এক দোকানে থাকলে যাচাই করার চান্স নাই। আজকে বাংলাদেশে এতগুলো ইসলামী দল, আপনার আমার জন্য প্লাস পয়েন্ট। আপনাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে। যদি এক দোকানে ইসলাম থাকতো, যাচাই করার কোনো সুযোগ ছিল না, ওইটাই মানা লাগতো। কিন্তু একাধিক দোকানে ইসলামী দল দাবি করার কারণে এটা প্লাস পয়েন্ট। দেখে দেখে বেছে বেছে টিপে টিপে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। কথা বলেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কথা শেষ। এতগুলো দল আছে, কিন্তু সবার কাছে কি নাই? কোরআন নাই। কারণ কোরআন থাকলেই মাইর খাওয়া লাগবে। কথা বল না। কোরআন থাকলেই, কারণ সবার কাছে মাইর খাওয়া নেই, কোরআন নেই। তাকান, 16টা বছরে এই দেশে এত পীর, এত মুরিদ, এত মুরব্বী, এত শায়েখ, এত দরবেশ, 16টা বছরে কেউ মার খায় নাই। মার খাইছে তারা, জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান দিয়েছে যারা। কথা বলেন। কোরআন ওয়ালারাই মার খাইছে 16টা বছরে। দাড়িওয়ালারা মার খায়নি, পাগড়িওয়ালারা মার খায়নি, পীরওয়ালারা মার খায়নি, বড় বড় শায়েখরা মার খায়নি। মার খেয়েছে তারা, কোরআনওয়ালা যারা, যারা বলেছে জমিন যার, কোরআন চলবে তার। এরা বাড়িতে থাকতে পারেনি, ঘরে থাকতে পারেনি, ব্যবসা করতে পারেনি। এরা 16টা বছর জেলখানায় আর আগামী বাগানে রাত কাটাইছে। কথা ঠিক না বেটি? লক্ষ্য করেন। কাজী সব লোকের শাসক চাই, আল্লাহর আইন চাই। এটা কি ব্যক্তিগত কোন স্লোগান, দলীয় স্লোগান? কথাটা কার? কথাটা কার? খেয়াল করেন, একটু বুঝাই শুনে নেন। আজকের এই মাহফিলের জনগণ, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে যখন দিন প্রচার করে, হক প্রচার করে, সত্য প্রচার করে, আজকে যেমন আধুনিক যুগ, প্রযুক্তির ব্যবহার, এই মাহফিলে পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, সোশ্যাল মিডিয়ায়ও প্রচার হয়েছে। অমুক জায়গায় আজকের মাহফিল, পশ্চিম বাসুহাটিতে আজকের মাহফিল, এটা প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, যার কারণে এত লোক একত্রিত হতে পেরেছেন।
কিন্তু সেই জামানায় আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, মাইকিং ছিল না, পোস্টারিং ছিল না। সেই জামানায় মানুষগুলো ডেকে 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 মোড়ে মোড়ে থোকায় থোকায় এক জায়গায় করে মুসা আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিতেন, কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই কালেমার দাওয়াত গুলো মোড়ে মোড়ে মানুষ জোগাড় করে করে দিচ্ছিলেন। গোটা মিশরে যখন দাওয়াত দেয়, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা শুধু নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না, মুসা একটু শক্ত জায়গায়ও দাও। এই পৃথিবীতে যত নবী আসছিল সবচেয়ে আল্লাহর সাথে বেশি কথা বলেছিলেন কে? সবাই বলেন। এই তো আপনারা তো আমার চাইতে ওয়াজ বুঝেন। যতগুলো নবী এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন, সবচাইতে আল্লাহর সাথে ফ্রি এবং ক্লোজ ছিলেন মুসা আলাইহিস সালাম। তাকে বলা হতো কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেলেন। আল্লাহ বলেন, মুসা গ্রামে গঞ্জে নরম 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 জায়গায় দিন প্রচার করলে চলবে না, একটু শক্ত জায়গায় দিনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন শক্ত জায়গার মানে কি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে ফেললেন, আল্লাহ শক্ত জায়গার অর্থ কি একটু বুঝায়া কও। আল্লাহ কয়, মুসা শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ ভবন, ফিরাউনের রাজ দরবারেও দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম অর্ডারটা পাইলেন কার কাছ থেকে? আরো জোরে, আরো জোরে। খেয়াল করেন, আমাদের দেশে অনেকে কিন্তু বলে আমরা সব দল টল করি নে, গদির লোক করি নে, আমরা খালি জিকিরা দিয়ে লিলি। তাই মুসা আলাইহিস সালামকে অর্ডার দিছে কে? খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম অর্ডার পেলেন, ফিরাউনের সংসদে চলে গেলেন। রানিং সংসদ চলে, ফিরাউন তার চেয়ারে বসা, সমস্ত সংসদ সদস্যরা বসা। মুসা আলাইহিস সালাম যে বললেন, রে ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, এই কালেমাটা মেনে নাও। কালেমার দাওয়াত যখন ফিরাউনের সংসদে দিলেন, ও মুসলমানেরা একটু ভালো করে বেরেন দিয়ে খাটান। ফিরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে তিন করে লাফ দিয়ে উঠে বলে, ও ক্বালা ফিরাউন যারুনি আক্তুল মুসা, আমি মুসাকে মেরে দেব, মুসাকে হত্যা করব। আক্তুল মুসা, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। রাজদরবারের লোকজন বলছে, তুমি কেন মারবা? ফিরাউন বলছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়। ফিরাউন বলতেছে, রাজদরবারের অন্যান্য সংসদ সদস্য এমপিরা প্রশ্ন করছে ফিরাউনরে, তুমি মারবা কেন? মুসারে দোষ কি? ফিরাউন বলছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান, রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এটা সুবহানাল্লাহ না? আর জোরে কর না সুবহানাল্লাহ। খেয়াল করেন ভালো করে, চাইলে মুসা কিন্তু গোটা মিশরে যখন দাওয়াত দিল মারে নাই, যখনই সংসদে গেল তখনই মার। কেন মার? কারণ ফিরাউনের ভয় হয়েছিল যে এ আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। এখানে দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। আইন ইউবাদদিলা দীনাকুম আও আইন ইযহিরা ফিল আরদিল ফাসাদ, দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। ফিরাউন মনে করেছিল আমার দ্বীন, আমার জীবন ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দ্বীন কায়েম করতে পারে, এই জন্য মুসারে আমি মাইরে দেব। ও ভাই, 16টা বছরে তাকান, এত হুজুর, এত দল, এত পীর, কেউ মার খায় নাই। যারাই ওই জায়গায় গেছিল এরাই মার খাইছে। এই কথা কন, কথা কন, এরাই মার খাইছে। কারণ ওদের বিশ্বাস ছিল এই হুজুরগুলো যদি এই জায়গায় আসে, এরা আমাদের দিন, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। কথা বলেন। এই জন্য পরিকল্পিতভাবে তারা এই হুজুরগুলারে হত্যা করেছে। কি অপরাধ ছিল কামরুজ্জামান ভাই, কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামী, কি অপরাধ ছিল কাদের মোল্লা, কি অপরাধ ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কি অপরাধ ছিল আমাদের কোরআনের পাখি।
15টা বছর তিলে তিলে জেলখানার মধ্যে পুরে পরিকল্পিতভাবে লাস্ট টাইমে হত্যা করলো। কারণ ওই জালেমেরা বুঝতে পেরেছিল এই সাইদি যদি বেঁচে থাকে পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী সাইদি। কথা বলেন। এই জন্য এই জালেমেরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। কাজী এদের কোনো দোষ ছিল না। আপনারা যার যার এলাকায় যে তদন্ত করেন, সাইদি সাহেবের 1 বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওখানে বিশাল একটি জনসমাবেশের আয়োজন করেছিল সাইদি ফাউন্ডেশনে। আমিও সেখানে অতিথি হিসেবে গিয়েছিলাম দাওয়াত পেয়ে। আলহামদুলিল্লাহ লক্ষাধিক মানুষ ওই স্টেজে আমি বক্তব্য দিয়েছি। আমার আগে 1 হিন্দু, আমার পরে 2 হিন্দু বক্তব্য দিয়েছে। এই 3 হিন্দু ছিল সাইদি সাহেবের ওই যুদ্ধাপরাধীর মামলার ওই হিন্দু সাক্ষী। সুখরঞ্জন ওই যে বাড়ি ছিল, এরা 3 জন হিন্দু সাক্ষী ওই জায়গায় সাক্ষ্য দিয়েছে। ওরা স্পষ্ট লক্ষাধিক মানুষের সামনে তারা বলেছে যে দেখেন আমাদেরকে অস্ত্র ধরে আমাদের বাচ্চাগুলোরে কিডন্যাপ করে আমাদের অস্ত্র ধরে পরিকল্পিতভাবে আমাদের কাছ থেকে সাক্ষ্য আদায় করেছে। হিন্দু 3 জন লোক সাক্ষ্য প্রদান করেছে। বাইরে এগুলো এক একটা সোনার মানুষ ছিল। আপনারা 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত দেখেছেন বাইরে সোনার মানুষ 2টো মন্ত্রী ছিল এই দেশে। 1টা টাকার দুর্নীতি কিন্তু খুঁজে পায়নি। এদের কিন্তু ধরার খুব চেষ্টা করেছিল, দূরবীন দিয়ে চেষ্টা করেছিল। 1টা টাকার দুর্নীতি এই সোনার মানুষ 2টারে পায়নি বাইরে। তাইলে এদের বিশ্বাস এরা যদি এই জায়গায় আসে আমাদের আল্লাহর আইন কায়েম করবে। রাগ করেন না আপনারা। যারাই সিয়ারের কাছে গেছে, যারাই ওই জায়গায় গেছে তারাই মার খাইছে। এই আপনারা সরমনায় পিসা হুজুরে ছিলেন না? ছিলেন সরমনায় পিসা হুজুর। চরমনায় পিসা হুজুর 50টা বছর তাকে কেউ ফুলের টোকা মারেনি। 50টা বছর তাকে কেউ আঘাত করেনি। 50টা বছর কেউ তাকে মারেনি। কি পিরিত, কি সম্পর্ক, আমি কিন্তু কটাক্ষ করছি না, বোঝানোর জন্য বলছি। 50টা বছর চরমনায় পিসা হুজুরকে কেউ আঘাত করেনি, কিন্তু যেই হুজুর মেয়র ইলেকশনে খাড়াইছে সেই বাইরে নাক ফাটাই দিছে। কেন? কারণ কি? কারণ একটাই, এরা বুঝে ফেলাইছে এই হুজুর যদি এই বরিশালের মেয়র হয় বরিশাল পরিবর্তন হয়ে যাবে। এই জন্য এতদিন কিন্তু মারিনি, যেই চেয়ারের কাছে গেছে সেই মায়। আর হুজুরও মনে করছে ওয়াজ করে জিকির করে পীর মুরিদি করে বরিশাল পরিবর্তন হবে না, লাগবে কি লাগবে? আরো জোরে জোর হলো না? সিয়ার ছাড়া বরিশাল পরিবর্তন হবে না। হুজুর বুঝছে, অনেক লেটে বুঝছে, যার কারণে এখন সব আন্দোলনে হুজুরকে পাওয়া যাচ্ছে। কথা বলেন। কাজী বলে রাখবেন, সিয়ার ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব না। এটা সম্ভব না। আমার নবীও পারেনি, আমার নবীও পারেনি। খেয়াল করেন না, খেয়াল করেন। আমার নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কায় গেল, নবীকে প্রথম পর্যায়ে আবুল আহাব একটু মারছিল, কিন্তু এরা চিন্তা করছে মুহাম্মাদের এই দাওয়াত বন্ধ করা লাগবে, যে কোনো কায়দায় আটকানো লাগবে, কনভার্ট করে আমাদের দলে আনা লাগবে। এই যে গেল নির্বাচন, সব কথা সব জায়গায় বলতে নেই, তারপরে বলে ফেললাম। গেল নির্বাচনেও কিন্তু এই জালেমেরা এই হুজুরগুলো মুরব্বীগুলোরে 100 সিট আর 10টা দিতে চাইছিল, কিন্তু মুরব্বীরা বলে তা হবে না। খেয়াল করেন, বুঝাচ্ছি কেন হবে না। একটু মিলান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগিরা, বড় বড় কাফেররা রাতের অন্ধকারে মুহাম্মদকে ডেকেছে, বিশ্বনবীকে ডেকেছে। ডেকে বলছে, মুহাম্মদ আসলে তোমার উদ্দেশ্য কি? তুমি কি বাড়ি চাও? কয় না। গাড়ি চাও? না। নারী চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি আমার এই দারুন নাদওয়ার প্রেসিডেন্টের চেয়ারটা চাও? বিশ্বনবী বলেছিলেন না। খেয়াল করেন আপনারা, নবী কি বলেছিল? কি করেছিল? না। কারণ বিশ্বনবী কি আসলে চেয়ার চাইনি? একথা বল, শতকন চেয়ার চাইছিল কার কাছে? কার কাছে? এদের কাছে চেয়ার নিয়ে হরবটা কি? 300 সংসদ সদস্য তো সব ওদের। কথা বল। আমি না হয় প্রেসিডেন্ট, কিন্তু 300 সংসদ সদস্য ওরাই। কাজী চেয়ার নিয়ে লাভ নাই। কারণ আমি চেয়ারে বসলাম, আমি বললাম আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। এবার স্পিকার বলবে আয় হাত কাটার আইনের পক্ষে কারা আছেন হ্যাঁ বলুন। একটা লোকও হ্যাঁ বলবে না, সব
এইবার বলবে হাত কাটার বিপক্ষে কারা আছেন না বলুন, ওরা বলবে না না না, স্পিকার বলবে না জয়যুক্ত না জয়যুক্ত না জয়যুক্ত। কাজে এই সংসদে হাত কাটার আইন মোহাম্মদের এই যুক্তি বাতিল করা হলো। কাজে আইসিআরনি করবো নাকি 300 সংসদ সদস্য সহ ওদের, এই জন্য নবী ওদের কাছ থেকে সিআর নেইনি। কাজে আমাদের মুরব্বীদেরও ধন্যবাদ জানাই, এরা কিন্তু অনেক লোক দেখাইছে। এই গেল নির্বাচনের আগে অনেকবার ছুটছে 110টা 110টা 110টা। না না, এদের কাছে সিআরনি করবো কি, আমাদের না 100 সিআর দিল, কিন্তু 200 সিআর তো ওদের, সব আইন বাতিল করে দেবে। কাজে ওদের আন্ডারে সিআর নিয়ে লাভ নাই। সিআর চাইতে হবে কার কাছে? আরো জোরে কম, সিআরের মালিক কে? আরো জোরে বলেন কে? ওরা কিন্তু বলেছিল 41 সাল 81 সাল কেউ নিতে পারবে না, বোম মেরেও সিআর নিতে পারবে না। কিছু বোমও লাগেনি, AK-47 লাগেনি, কোনো কিচ্ছু লাগেনি, এমনি এমনি দৌড়। কথা না? আরে রিজিকের মালিক যে আল্লাহ, তার বাস্তব প্রমাণ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এক সাহাবী নবীর কাছে প্রশ্ন করেছিল, হুজুর আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে আপনি একটু বলে দেন। কোরআন বলছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজী এই যে আল্লাহর ব্যাপার। দেখেন রিজিক লেখা আছে মামুর বাড়ি, ইচ্ছা করলে তো রান্না মুরগির গোশত খাইতে পারবে না। বাড়ি কিন্তু গরম তরকারি গরম ভাত, কিন্তু রিজিক লেখা আছে কোন জায়গায়? মামুর বাড়ি। যে জায়গার মাল সেখানে চলে গিয়েছে। কথা না? আমি মাঝে মাঝে চিন্তা করি এর বিরুদ্ধে বলবো না, কিন্তু স্কুলও পাই না। আসলে জলসাও তাদের, জি বাংলাও তাদের, অভিনেত্রীও ওদের কাছে আছে। কথা না? জলসাও তাদের, জি বাংলাও তাদের, আর অভিনেত্রীও এখন কোন জায়গায়? লাগায় দেন, চলবে ভালো। কথা না? স্বজন হারাবার যন্ত্রণা, এই যে কত কষ্টে, এটা আমার ছাড়া কেউ রাগ করেন না আমার কথায়। বাইরে অনেক আছে আমাদের দেশে এখন বলে যে হুজুররা উঠি খালি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে গীবত করে, এর বিরুদ্ধে বলে ওর বিরুদ্ধে বলে, আমরা সব জানি। তাই গীবত কোনটা সমালোচনা কোনটা তোমরা জানো? শোনো, এখানে বিজ্ঞ আলেম ওলামা মঞ্চে বসা। গীবত এক জিনিস, আর কারোর সম্পর্কে সচেতন করা আরেক জিনিস। গীবত আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করাটা গীবত। যেটা শুনলে সে কষ্ট পাবে, তাকে হেয় করার জন্য, কটাক্ষ করার জন্য, অপদস্থ করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য, একজনের দোষ পিছনে বলে আনন্দ নেওয়া, তৃপ্তি নেওয়া, এটা শুনলে আমার ভাইটা রাগ করবে, এটার নাম গীবত। আর কারো কর্মকাণ্ড পাতানো ফাঁদ, তার ওই কর্মকাণ্ডার থেকে কাউকে সচেতন করা, বাঁচানো, এটা জায়েজ। যেমন আবু জেহেলের কর্মকাণ্ড থেকে কিয়ামত পর্যন্ত এদেশের মানুষকে আলেম ওলামার সচেতন করা জায়েজ, গীবত নয়। ফিরাউনের কর্মকাণ্ড থেকে কিয়ামত পর্যন্ত এই জাতিকে সচেতন করা জায়েজ, গীবত নয়। আবু জেহেলের কর্মকাণ্ড থেকে কিয়ামত পর্যন্ত জাতিকে সচেতন করা জায়েজ, গীবত নয়। আবু লাহাবের কর্মকাণ্ড থেকে কিয়ামত পর্যন্ত সচেতন করা জায়েজ, গীবত নয়। কাজে এই খুনি সরকার, জালেম সরকার, 16টা বছর ওদের যে নাটক, ওদের যে কর্মকাণ্ড, ওদের যে পাতানো ফাঁদ, আল্লাহর কসম এই জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা জায়েজ, এটা গীবত নয়। কারণ বর্তমানে আমাদের দেশের হিন্দু ভাইরা ওদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। কথাকান, আমাদের দেশের হিন্দু ভাইরা ওদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। এই 1971 সালের পর থেকে এই বাংলাদেশে আমরা আজ অব্দি কোনো মন্দির ভেঙে মসজিদ বানাইনি। আজ অব্দি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়ি দখল করেনি, কোনো হিন্দুর বাড়ি চালাইনি। এই ভারতের এই ওদের ওই ষড়যন্ত্র আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এই চাটুকারী জানাবেলা, এই যে মাদারীপুরে দেখছেন না, ছাত্রলীগের 3 নেতা ইসকনের মন্দিরে আগুন জ্বালানোর সময় হাতে নাতে ধরা খাইছে 3 ছাত্রলীগ। কথা বল না? কাজে ওরাই আগুন জ্বালায়
মুসলমানের উপরে চাপানোর চেষ্টা করে। কাজে বিশ্বাস করেন, এতদিন আমাদের দেশের হুজুররা কিছু কিছু ওয়াজ করতো, ওরা আসলে মুসলমান না, আমরাই তার প্রোটেক্ট করতাম, বিরোধিতা করতাম যে কি করেন আপনারা, এইসব ওয়াজ করার জিনিস, আওয়ামী লীগ মুসলমান হবে না কেন? অনেক জিহাদি হুজুররা এই ওয়াজ করতো, আমরা বিরোধিতা করতাম, এই ওয়াজ করবেন না। কিন্তু এখন আর বিরোধিতা করি না, এখন আসলেই সত্যি। কারণ এরা যদি মুসলমান হবে, ইসকন সেজে মিছিল করবে কেন? এ কথা কম। এরা যদি মুসলমান হবে, ইসকন সেজে জয় শ্রীরাম বলবে কেন? এরা ইসকন সেজে প্রকাশ্যে মুসলমানের সন্তানেরা জয় শ্রীরাম বলে, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, যত জায়গায় ইসকনের সদস্যরা দাঁড়াচ্ছে, ও 3 ভাগের 2 ভাগ হলো এই মুসলমান ছাত্রলীগ যুবলীগের সন্তান। এরা মুসলমান হতে পারে না। যারা মুসলমান ক্ষমতার লোভে ইসকন সাজতে পারে, হিন্দু সাজতে পারে, দলের লোভে হিন্দুদের মন্দির ভেঙে মুসলমানের ঘাড়ে চাপাতে পারে, দেশের শত্রুতা, দেশের বিভিন্ন অসহযোগিতা সৃষ্টি করে ভারতের কানে অপপ্রচার চালাইতে পারে, এরা মুসলমান হতে পারে না। এরা মুসলমান হতে পারে না। এরা যদি মুসলমান হতো, জয় শ্রীরাম ব্যানার আর জয় শ্রীরামের ওই মাথার গেরুয়া রঙের কাপড় পরতে পারত না। যার মধ্যে ঈমান আছে, কে কি করে জয় শ্রীরামের স্লোগান দেয়? হ্যাঁ, কাজে এতদিন আমি মনে করতাম এই ওয়াজ করবেন না, কিন্তু এখন মনে করি আসলেই ওরা মুসলমান না। কথা কোন ঠিক না বেঠিক? কাজে বলবো, ইসকনের সদস্য যারা, আপনাদেরকেও বলি, শোনেন, এই বাংলাদেশ সম্প্রীতির দেশ, ভ্রাতৃত্বের দেশ। এই দেশে আমরা কত সুন্দর করে মিলেমিশে থাকি। ইন্ডিয়ান চ্যানেলগুলো আজকের মাতাল হয়ে গিয়েছে, সব মিথ্যা প্রচার চালাচ্ছে। আমার মনে হয় এই ইন্ডিয়ান চ্যানেলগুলো গোটা পৃথিবী সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর মূল নায়ক হলো ইন্ডিয়ান মিডিয়াগুলো। কথা ঠিক না? এরা সব মিথ্যা অপপ্রচার চালায়। শোনেন, আপনাদেরকে আজকে বলে যায়, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান মিলেমিশে থাকতে চাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যার ধর্ম তার কাছে আপনারা পালন করেন। মসজিদের পাশে মন্দির, মন্দিরের পাশে মসজিদ, আমরা আমাদের নামাজ পড়বো, আপনারা আপনাদের পূজা করেন, কোনো আপত্তি নাই। কিন্তু ওই আওয়ামী লীগের সাজানো নাটকে যদি পা দিয়ে এই দেশে যদি ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছেন, এই দেশে অরাজকতা সৃষ্টি করছেন, শোনেন, 5% হিন্দু হিন্দুর মতো থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 5% হিন্দু 90% মুসলমানের দেশে দাদাগিরি শাস্তি আসলে আমরা কিন্তু মেনে নেব না। আমরা কিন্তু মেনে নেব না। এটা মুসলমানের দেশ, মসজিদের দেশ, ওলিয়া উলিয়ার দেশ। 5% হিন্দু হয়ে মাতব্বরি চালাইতে আসলে আমরা কিন্তু জলে ভেসে আসি নাই। এই মাটি থাকতে আমরা কিন্তু এই মাটিতে দাদাগিরি করতে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক না বেটি? আবারও বলছি, আওয়ামী লীগের পাতানো নাটকে পা দেবেন না, ওই জালেমদের নাটকে পা দেবেন না। আপনারা আপনাদের ধর্ম পালন করুন। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজ পর্যন্ত 16টা বছর এদেশের আলেমদেরকে জঙ্গি বানাইছে, রক্কাটা বানাইছে, এ কাটা বানাইছে, একটা তথ্য প্রমাণ এদেশের কেউ দিতে পারে নাই। 71 সাল থেকে এই পর্যন্ত একটা মানুষকে জবাই করেছে হুজুরেরা, একটা প্রমাণ তাদের কাছে নাই। একটা মানুষের রক কেটেছে, ওদের কাছে প্রমাণ নাই। কিন্তু বাস্তবে প্রমাণ নেন, ওরা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। আর যাই হোক, যে ধর্মের হোক, যে দলের হোক, যারা প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে মানুষ হত্যা করে, এরা কখনো ভালো মানুষ হতে পারে না। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ফাসাদকারীর বিরুদ্ধে। কাজে এই দেশ সুন্দর শান্তির দেশ, সম্প্রীতির দেশ। এই দেশে কেউ যদি অশান্তি সৃষ্টি করে আমরা মেনে নেব না। কাজে অনতি বিলম্বে এই চিন্ময় কৃতদাসকে ফাঁসির কাস্টে ঝুলানো লাগবে, এবং যারা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, তাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে আইনের আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো লাগবে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাস করি না। আমরা চাই সন্ত্রাস শাস্তি পাক, খুনি শাস্তি পাক। ঠিক না? খুনি কোন দলের হোক, যে দলের হোক, যে ধর্মের হোক, আসামিকে শাস্তি পাওয়া লাগবে। কথা ঠিক না? খারাপ লাগতেছে আপনাদের? আছেন তো? খেয়াল করেন বাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা আমি বলছিলাম,
চাইলে বিশ্ব নবীকে সিয়ার দিতে গেলেন, সিয়ার নেয়নি, চাইছিলেন কার কাছে? আরো জোরে। আমাদের মুরব্বীরাও সিয়ার চায় কার কাছে? কিন্তু কিছু সুশীল মুনাফিক আছে, এরা সিয়ার চায় মামুদের কাছে। আসতে কারণ এদের ধারণা মামুরাই আমাদের সিয়ারে বসায় দেবে, কিন্তু সিয়ার দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কথাটা কার? আরো জোরে কোন কার? সিয়ারের মালিক মামুরা না, সিয়ারের মালিক ইহুদি খ্রিস্টান না, চেয়ারের মালিক আমার আল্লাহ। যাকে ইচ্ছা তাকে চেয়ার দেয়। মনে রাখবেন, আর এই চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না। আজকে আপনাদেরকে বলি, শুধু সুরত ঠিক থাকলে চলবে না, সিরাতও ঠিক থাকা লাগবে। সুরত মানে বাহ্যিক চেহারা, দাড়িটা নবীর মতো, টুপিটা নবীর মতো, জুব্বাটা নবীর মতো, পাগড়িটা নবীর মতো, মেসওয়াকটা নবীর মতো, কিন্তু রাস্তাটা নবীর মতো রাস্তা নাই। নবী যেই রাস্তায় যে মার খাইছে, নবী যেই রাস্তায় শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় গেছে, নবী যেই রাস্তায় জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গেছে, নবী যেই রাস্তায় মানুষ জোগাড় করে উহুদ বদর খন্দক লড়াই করে এই সিয়ারটা দখল করে কোরআনী শাসন কায়েম করেছে, ওই ফর্মুলা যতদিন ওই রাস্তা ঠিক না থাকবে এই সমাজ পরিবর্তন হবে না। আমার নবীও সমাজ পরিবর্তন করতে পারে নাই সিয়ার ছাড়া। শুনে নেন, আজকেও এই সমাজ থেকে সুদ ঘুষ জেনাবে বিচার শিরিক বিদআত বন্ধ হবে না। কি ছাড়া? আরো আসতে কম, সিয়ার ছাড়া। কথা ক্লিয়ার? এখন এই সিয়ারটাই শুধুমাত্র লোক বসালে হবে? সৎ লোক, আল্লাহর আইন। এখন সৎ লোক বসাবেন কি করে? এটা একটু শিখাই দেয় নাকি? রাগ করবেন নাকি? শিখাই দেয়। খেয়াল করেন, আমি মনে করেন আপনাদের মসজিদের ইমাম, কি মেনে নেবেন? নেবেন? কিন্তু আমার তো সময় নেই। এই দুই এক ওয়াক্ত যদি মাগরিবের ওয়াক্ত পড়ে আর ফজরের ওয়াক্ত পড়ে তাইলে একটু পড়াইতে পারবো, নাইলে তো আয় তো মুসাফির। জোহরও পারবো না, আসরও পারবো না, ঈশাও পারবো না। আমি মুসাফির মানুষ। যদি ফজরেরটা একটু দেন আর যদি মাগরিবটা দেন তাহলে একটু ইমামতি করতে পারবো। আগের দিন আমি যখন সাতক্ষীরা থেকে আসতেছি উত্তরবঙ্গে, মাঝখানে কুষ্টিয়ার রাস্তা সাইডে একটা মসজিদ, মাগরিবের বেশ কিছু অতিক্রম, তার মানে আজানের বেশ কিছু সময় পার হয়ে গেছে, পানিও হচ্ছে সেই সময়। আমি এক মসজিদের সাইডে ড্রাইভারকে সাইড করতে বললাম। এখন আমি উজু করছি, সব মুসল্লিরা দাঁড়ায় আছে, হুজুর আসুক। আমি খালি দোয়া করছি, আল্লাহ এরা এত ভালো, আমাদের জন্য জামাত লেট করছে, আহা এত ভালো, এরা আমাদের জন্য জামাত লেট করছে, আহা। এই কই আমি উজু করে ভেতরে গেলাম, বলছি হুজুর আমাকে ইমাম আসেনি, আপনি নামাজটা পড়ান। আমি মনে করলাম আমাদের জন্য লেট করছে, পরে দেখি যে না, ইমাম আসেনি, আমারে দিছে। এখন আমি আপনাদের নামাজ পড়াচ্ছি, ঠিক আছে? আপাতত আপনাদের ইমাম আজকে নেই, আমি ইমাম। খেয়াল করেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেছে এই ৪-৫টা লোক টের পাইলেন, আর গুলো টের পাননি। ইমাম মানে কি? ইমাম মানে শোনেন, এই ৪-৫টা লোক টের পাইছে, বাদ বাকি টের পায়নি। ১৬টা বছর এই রাষ্ট্রের ইমামও ভুল করছে, আপনারা বাদ বাকি লোক চুপ করে থাকার কারণে এরা বেশি নির্যাতন চালাইছে। ৪-৫টা লোক টের পেয়ে ইমামের করবেটা কি? যদি এদেশের সকল মুসল্লি এক বাক্যে ভুল ধরতো, সমস্ত কর্মকাণ্ডে এরা এতটা শয়তানি করতে পারত না। খেয়াল করেন, তাহলে প্রথম দিন ভুল করলাম, টের পাইছেন? আসেন সেকেন্ড দিন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গায়রিল মাগদুবি আলাইহিম। বলেছে টের পাইছেন? বাস, তৃতীয় দিন, ৩ নাম্বার দিন, আল্লাহু আকবার,
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد لم يلد ولم يولد বলেছে টের পাইছেন বাস একদিন ভুল দুই দিন ভুল তিন দিন ভুল এই ইমাম কি চতুর্থ দিন আর চাকরি থাকবে সবাই বলেন শেষ এইবার আসেন আপনারা নতুন ইমাম নিয়োগ দেবেন আমার চাইতে ভালো না খারাপ আরো জোরে আমার চাইতে ভালো এইবার আসেন ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান সাহেব সভাপতি সাহেব কেশিয়ার সাহেব সবাই ইন্টারভিউ বোর্ডে বড় বড় হুজুররাও আছে 50 জন ইমাম আসছে ইন্টারভিউ দেবে এখন ইমাম যখন আসছে সভাপতি সাহেব চেয়ারম্যান সাহেব উনি দেখতেছি ইমামের নখ ঠিক আছে কিনা ইমামের দাড়ি ঠিক আছে কিনা ইমামের দাঁত ঠিক আছে কিনা ইমামের চেহারা সুন্দর কিনা ইমাম বিয়ে করছে কিনা বিগত দিনে যে জায়গায় চাকরি করতো এই জায়গায় ফোন দিছে আপনাদের এই হুজুরের নীতি নৈতিকতা লেনদেন ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তাইলে হুজুরের নীতি দেখলো নৈতিকতা দেখলো দাড়ি দেখলো টুপি দেখলো চেহারা দেখলো নোট দেখলো তেলাওয়াত শুনলো বাইরে এত কিছু দেখে একজন ভালো ইমাম নিয়োগ দিল আপনাদের কাছে আমার প্রশ্ন মাত্র ৫,০০০ টাকার ইমামের চাকরি এই ইমাম নিয়োগ দিতে গেলে যদি দাড়ি টুপি নীতি নৈতিকতা চরিত্র দেখে নিয়োগ দেন তাই এই রাষ্ট্রের ইমামগুলো আসনের ইমামগুলো যখন নিয়োগ দেবেন তখন কি একটু দাড়ি টুপি চরিত্র দেখা লাগবে না লাগবে না আরো জোরে কম একটু সৎ লোক দেখা লাগবে দাড়ি দেখা লাগবে চরিত্র দেখা লাগবে নীতি নৈতিকতা দেখা লাগবে কারা কারা দেখবেন আলহামদুলিল্লাহ ইমাম মানে নেতা চাই মসজিদের নেতা চেক করার সময় সব দেখবেন রাষ্ট্রের ইমাম দেখবেন আপনারা কিন্তু কথা দিচ্ছেন মতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আচ্ছা আপনারা বলবেন হুজুর এগুলো দেখে লাভ কি প্রশ্ন এগুলো আমাদের দেখে লাভ কি ভালো ইমাম নিয়োগ দিলে কি বা খারাপ দিলে কি শোনেন এটা লাভ আর লস শোনায় দিই من يشفع شفاعة حسنة يكون له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكون له كفل منها আপনি যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন সমর্থন করেন কারোর জন্য সুপারিশ করেন ও যতগুলো ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে আর যদি কোনো খারাপ মানুষকে সমর্থন করেন খারাপ মানুষের জন্য সুপারিশ করেন ও যত খারাপ কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় আসবে এইবার আসেন আল্লাহ কোরআন শুনলেন এই মাহফিলের জনগণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো ইমাম যদি নিয়োগ দিতে পারেন ভালো নেতার সাথে যদি চলতে পারেন লাভ কি আল্লাহ কোরআন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا আল্লাহ কোরআন বলেন স্মরণ করো সেই দিনের যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে কি সহ সবাই বলেন আরো জোরে আপনি যেই কোয়ালিটির নেতার সাথে চলেছেন যেই নেতার সাথে চলেছেন যেই নেতার আনুগত্য করেছেন যেই নেতার পিছনে ঘুরঘুর করেছেন ওই নেতা সহ আপনাকে কিয়ামতে ডাকবে আপনারা মনে করতে পারেন এটা হুজুর পাইলেন কোন জায়গায় সূরা বনী ইসরাইল কোন সূরা সূরা বনী ইসরাইল আল্লাহ বলবেন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে আয় এবার কিয়ামতে উঠবে উঠার পরে আল্লাহ বলবে ইকরাউনা কিতাবাহুম
পড়ো। আমলনামা হাতে তুলে দিয়ে বলবে, আল্লাহ বলবেন পড়ো। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। খেয়াল করেন, এইবার বান্দার হাতে আমলনামা তুলে দেবে। খেয়াল করেন, কিন্তু নেতাও আছে, কর্মীও আছে। কারণ আল্লাহ কিন্তু বলেছে নেতা সহ ডাক দেবে। তাহলে নেতা আর কর্মী যেহেতু একসাথে আছে, নেতা আছে কর্মী আছে, আল্লাহ কর্মীর হাতে আমলনামা তুলে দিয়ে বলবে পড়। আমলনামা হাতে, এবার আমলনামা বলে, এরে ধর, ওরে মার, এর বাড়ি আগুন জ্বালা, এর বাড়ির থেকে খেদায় দিয়ে চাঁদাবাজি, এর নামে মিথ্যা মামলা, এর বাড়ি আগুন জ্বালা। আল্লাহ বলবে রাখ, আর পড়তে হবে না, পড়তে হবে না, রাখ। ফেরেশতা, এদেরকে গ্রেফতার করো, এদের আমলনামা বাড়াও না, গ্রেফতার করো। এইবার ফেরেশতারা যখন গ্রেফতার করবে, এখানে যারা ম্যাক্সিমাম মঞ্চে আছে সব মামলার আসামি। কথা বলে না? এই দেশে একমাত্র সাধু ছিল আওয়ামী লীগেরা, আর সব রাজাকার। এই কথা বলেন, কেউ এই জায়গার মামলার আসামি বাদে নেই। এই যে দেখছেন না, সব মাজলুম, সব মাজলুম, জুলুমের শিকার। এখানে যারা ইসলামী আন্দোলন করেছে, যারাই জামাত বিএনপির লোক ছিল, সব মামলা খাইছে। এখন আসামি পক্ষ কিন্তু অনেক সময় আদালতে একটু কথা বলার চান্স পায়। বিচারক জিজ্ঞাসা করে, তোমার কি কিছু বলার আছে? তুমি কি দোষী না নির্দোষী? স্যার, আমি নির্দোষ। কথা পায় না? এখন কিয়ামতে যখন গ্রেফতার করবে, এই আসামিগুলো বলবে, আল্লাহ আমাদের একটু কথা আছে। কি কথা? তখন আসামি বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা তো দুনিয়ায় ওই নেতাদের আনুগত্য করতাম, নেতাদের কথায় চলতাম, ওরা যা বলেছে তাই করেছি। ওরা বলেছে এর ঘর ধরেছি, বাড়ি জ্বালা জ্বালিয়েছি, চাঁদাবাজি করেছি, মিথ্যা মামলা দিয়েছি, বাড়ি ছাড়া করেছি। কাজে আজকে আমাদের একা ধরলে চলবে না, ওদেরকেও ধরো। রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। কারা বলবে? কর্মীগুলো নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, নেতার বিরুদ্ধে সব ফাঁস করে দেবে। আমাদের দেশে এখন দিচ্ছে না? একথা এখন দিচ্ছে? আমাদের দেশেও কিন্তু এখন সব ফাঁস করে দিচ্ছে। এই যে দেখেন, আনিসুর কাকুকে যখন গ্রেফতার করলো, আনিস কাকু তুই একাই, কিন্তু আনিস কাকু বলছে মুরব্বী ও। তখন পুলিশ কয় কিসের মুরব্বী? বলে ওই যে দরবেশ। কিসের দরবেশ? ও তো দাঁড়িয়ে আস। বলছে না, এটাই দরবেশ। এখন আনিস কাকু কি বলেছিল? আনিস কাকু বলেছিল, আমরা তো সাধারণ সদস্য, ওরা ছিল নির্বাহী সদস্য। ওরা কি সদস্য? নির্বাহী সদস্য। কাজে এটারও ধরো। চাই ভালো করে বুঝেন, ছোট নেতা বড় নেতারে দেখায় দিল। খেয়াল করেন ভাইরে, বিভিন্ন নেতাদেরকে এখন পুলিশ রিমান্ডে নেয়, আর বলে তোরা এগুলো করলি কেন? বলে উপরের আদেশ। কি কয়? কাজে কিয়ামতের দিনও এই কর্মীগুলো বলবে, আল্লাহ কথা কন। এই জন্য শোনেন, নেতা যদি ভালো হয়, নেতা যদি কোরআনওয়ালা হয়, আপনাকে একটা ডিফারেন্স বলে দেই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি একটা কোরআনওয়ালা আল্লাহওয়ালা নেতার সাথে, ইসলামী আন্দোলনের নেতার সাথে চলেন, আপনাকে দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, ইসলামী সাহিত্য পড়াবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে যাবে। খুব জোর আপনার হাতে একটা রিপোর্ট বই তুলে দেবে। রিপোর্ট বইতে কি 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, তুমি কোরআন পড়েছো কিনা, তুমি হাদিস পড়েছো কিনা, তুমি ইসলামী সাহিত্য পড়েছো কিনা, তুমি মানুষকে দাওয়াত দিয়েছো কিনা, তুমি মানুষকে টার্গেট করেছো কিনা। তোমার এই আমলনামা প্রতিদিন তারিখ বাই তারিখ লেখা লাগবে। মাস শেষে ওই কোরআনের নেতার কাছে তোমাকে এই আমলনামা জমা দেওয়া লাগবে। আমলনামা যদি খারাপ হয়, কর্মীত্ব বাদ। আমলনামা যদি ভালো হয়, মান ভালো হবে, উপরে উঠতে পারবে। ভাইরে, এবার বলেন, যেই নেতা 5 ওয়াক্ত নামাজের আমল দেখে, যেই নেতা কোরআনের আমল দেখে, যেই নেতা হাদিসের আমল দেখে, যেই নেতা আপনাকে দারসুল কোরআন দারসুল হাদিস শোনায়, এই নেতার সাথে হাসর নাসর হইলে লাভ না লস? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী আন্দোলনের নেতাদের সাথে সম্পর্ক থাকলে এদের সাথে হাসর নাসর হবে। পক্ষান্তরে নেগেটিভ
মাতাল, কোন লম্পট, কোন দুর্নীতিবাজের সাথে আপনাদের সম্পর্ক থাকে, চাইলে ওরা পার্কে নিয়ে যাবে, গার্ডেনে নিয়ে যাবে, পতিতালয়ে নিয়ে যাবে, তাসের আড্ডায় নিয়ে যাবে, মদের বারে নিয়ে যাবে। কথা কি খারাপ লাগতেছে আপনাদের? ভুল বুঝছেন না আপনারা। আর দরকার নেই, 12টা বেজে গেছে, আর দরকার নেই, আমি 12টার উপরে কথা বলি না। শোনেন, ইসকন কি লোকেরা বুঝে, জানতে চায়। হ্যাঁ, খেয়াল করেন, ইসকন হচ্ছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এদের জন্ম। খেয়াল করেন, এখানে যারা আছেন একটু খেয়াল করেন, ইসকনের জন্ম কোন জায়গায়? সনাতন ধর্মের মানুষগুলো কোন জায়গায়? ইন্ডিয়ায়। খেয়াল করেন কিন্তু কতটা ক্রিটিক্যাল, একটু লক্ষ্য করেন। ইসকনের জন্ম 1966 সালে নিউ ইয়র্কে। শ্রীল পান্থ ইনার নাম, যিনি প্রতিষ্ঠিত করেছেন শ্রীল পান্থ ইনার নাম। ইনি কিন্তু ইহুদি ধর্মের মানুষ। ইনি কিন্তু নিউ ইয়র্কে এই ইসকনের জন্ম দিয়েছে। ইসকনের কাজ ধর্ম বিদ্বেষী ছড়ানো, ধর্ম প্রচারের নামে মানুষকে ধর্মাবলম্বী, তার মানে ধর্মচ্যুত করা। এদের টার্গেট ধর্মচ্যুত করা, জঙ্গিবাদী কর্মকাণ্ড করা, ফাসাদ সৃষ্টি করা, উগ্রবাদী ছড়ানো। এর একটা একটা করে দলিল দেই, আপনারা মামান নেন। ভারতে কিন্তু অসংখ্য সনাতন ধর্মী আছে, কিন্তু ওই বাবরি মসজিদ ভেঙেছিল কারা? ইসকনের সদস্যরা। ওই ভারতের অসংখ্য মসজিদ ভেঙেছে কারা? সাধারণ হিন্দুরা না, ইসকনের সদস্যরা। এই যে দেখছেন বেনাপোল বর্ডার, ওই বর্ডার, ফেনীর বর্ডার, এখানে উত্তপ্ত উত্তেজনা করছে। আমাদের হাই কমিশন আগরতলায় হামলা করেছে কারা? সাধারণ সনাতন ধর্মীরা না, এরা কিন্তু সব ইসকনের সদস্যরা। আমাদের দেশে আরিফকে হত্যা করেছে কারা? ইসকনের সদস্যরা। এর কিছুদিন আগে ওই পাহাড়ের চট্টগ্রামে কিছু বন্ধুরা এক বন্ধুকে জবাই করে তাদের গোশ রান্না করে লাইভে ফেসবুকে এসে খাইছে, দেখছেন আপনারা? এরাও কিন্তু ইসকনের সদস্য। এক কথায় ইসকনের কাজ মানুষকে অন্য ধর্মবন্ধক থেকে নিজেদের ধর্মে আনা, ধর্মচ্যুত করা, ফাসাদ সৃষ্টি করা, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, উগ্রবাদী সন্ত্রাসী সৃষ্টি করা, এটাই হলো ইসকনের কাজ। কাজে মনে রাখবেন, এই ইসকন চীনে নিষিদ্ধ, মালয়েশিয়ায় নিষিদ্ধ, তুরস্কে নিষিদ্ধ, অসংখ্য বিভিন্ন দেশে এই ইসকন নিষিদ্ধ। তাই 90% মুসলমানের দেশে একটা চীন বেজাতি দেশ, সেই দেশে যদি ইসকনের কর্মকাণ্ড উগ্রবাদিতার কারণে, সন্ত্রাসীর কারণে যদি নিষিদ্ধ হতে পারে, মালয়েশিয়ায় যদি ইসকন নিষিদ্ধ হতে পারে, তুরস্কে যদি ইসকন নিষিদ্ধ হতে পারে, কেন বাংলাদেশে এই অন্যায়ভাবে মানুষ হত্যা করা, ধর্মচ্যুত করা, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এই কেন সন্ত্রাসী সংগঠনকে নিষেধ করা হবে না? কাজে মনে রাখবেন, আমরা কোন ধর্মের বিরুদ্ধে না, কিন্তু সন্ত্রাসদের বিরুদ্ধে, ফাসাদকারীদের বিরুদ্ধে। কথা কান ঠিক না বেটি? কাজে এটা মাথা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। এতগুলো প্রশ্ন কেন? আমি কি এখানে যাব? আমি কি আব্বাসী সাহেব নাকি? হ্যাঁ পারবে। সব যোগ্য মানুষকে নির্বাচনে যদি কোনো বিধর্মী মানুষ মনে করে এই দেশটা এই মানুষের কাছে নিরাপদ, এই লোকটা দুর্নীতিমুক্ত, লোভমুক্ত, এই লোকটা সৎ ব্যক্তি, তাকে অবশ্যই সমর্থন করতে বেধর্মীরা পারবে। এটা একটা প্রশ্ন দিছে, মুসলমানদের আমির নির্বাচনে বেধর্মীরা কি অংশগ্রহণ করতে পারবে? পারবে। নামাজে সূরা ফাতিহার পর অন্য সূরা যদি সেজদায় আয়াত থাকে, তবে কি ওই অবস্থায় আগে সেজদা দিতে হবে নাকি নামাজ আদায়ের পর? হ্যাঁ, এই আয়াতগুলো যারা ইমাম থাকবে, এই আয়াতগুলো যারা ইমাম থাকবে ফরজ নামাজে আয়াতগুলো তেলাওয়াত করবে না। ইমামদের সচেতনতার জন্য বলছি, কারণ আম পাবলিক বুঝবে না। যদি আপনার এই আয়াত পড়তে ইচ্ছে হয়, তাহলে আগের থেকে বলে নেওয়া লাগবে, আগের থেকে বলে নেওয়া লাগবে। আর ইমামগুলো এগুলো বেসেগুলো পড়বে। এখন আর এগুলো দিয়ে না, এগুলো লম্বা হয়ে যাবে। এখন কি সঙ্গীত? কোনটা সঙ্গীত? কোনটা নামাজ না মনমাজি? শুভ্র কবুতর।
পুরাতন গান আমার চেয়ারম্যান সাহেব শুনবেন আপনারা? কোনটা কোনটা ভালো চাই এখন? শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজা, নবীজি রওজা। শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবীর রওজা, কাঁদি বসে বসে। আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি কিন্তু দেখছি, কিন্তু এটা কিন্তু গজল তাই শোনাচ্ছি, খেয়াল করেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ নবীর রওজায় প্রতিবার যাই, রমজানে থাকার চেষ্টা করি। দোয়া করবেন, এই রমজানে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, আমরা অলরেডি যেতে থাকি, আলহামদুলিল্লাহ দোয়া করেন। কাজে আমি কিন্তু দেখছি এটা গজলের কথা, তাই আপনাদের কথাগুলো আমি বলে দিচ্ছি আর কি। দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবীর রওজা, কাঁদি বসে বসে। নিয়া যাও রে সালাম খানি মরুরলু হাওয়া, মরুরলু হাওয়া, শুভ্র কবুতর যাও রে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর যাও রে উড়ে সোনার মদিনা। আমার ছেলেদের আর একটা রিকোয়েস্ট আছে, আর একটু বলবো। বাস্তবে বর্তমান প্রেক্ষাপটের গান। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত লাগি যা পরন কাপড় লাগি থাক, পেটে ভাত লাগি যা পরন কাপড় লাগি থাক, মোবাইল সারা দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দু চোখেতে ঘুম, বাবারে মুরব্বীরাও কয়ে আসে না। সবার নাম তো আমি জানি না, যার নাম একটু বলে নেবেন। রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, দু চোখেতে ঘুম, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা, এখন আর পার্কে যাওয়া, পার্কের কাজ এখন মোবাইলেই হয়, কথা বল। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের ঠেলা, এখন আর পার্কে যাওয়া, কানে ফোন লাগায়া বিছানায় শুইয়া বলে সোনা বন্ধু আমায় ভুইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। কথা ঠিক না? আল্লাহ পাক যুবকগুলোকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।